আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিজ কিচেন। আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আর প্রতিদিন সকালে বেলে বেলে পরোটা বানানো খুব ঝামেলার কাজ, তাই কিভাবে সহজেই বেলা ছাড়া পরোটা বানাতে পারবেন সেই সহজ রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আর এই পরোটাটা সারা দিন খুব সফট থাকে, খেতেও অসম্ভব মজা। প্রথমে এখানে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। নিয়ে নেব সামান্য পরিমাণ লবণ। এর মধ্যে দিয়ে দেব রেগুলার তেল, আমরা রান্নাতে যে সয়াবিন তেলটা ব্যবহার করি সেটি দিয়ে দেব 2 চামচ। দিয়ে দেব 1 কাপ পানি। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটি ভালোভাবে মিক্সড করে নেব। গোলাটা যদি গাঢ় হয় তাহলে আরও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন। ভালোভাবে এটি মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব এবার 1/2 কাপ চিনি। এবার সব উপকরণগুলো একইভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্সড করে নেব। একটু ভালোভাবে মিক্সড করতে হবে যেন গোলাটা যেভাবে আমি দেখিয়েছি গোলাটা যেন এই রকমটি থাকে। এবার আমি চুলাটা অন করে দিয়েছি, প্যানটা বসিয়ে সামান্য তেল দিয়ে ব্রাশে দিয়ে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি। এবার গোলাটা দিয়ে দেব। গোল চামচের সাহায্যে আমি গোলাটা দিয়ে দিচ্ছি, তাহলে পরোটাটা একই আকারের হবে। আমি গোলাটা এবার দিয়ে দেব। এক সাইডে যখন ভালোভাবে হয়ে যাবে তখন সামান্য পরিমাণ আমি তেল ছড়িয়ে দিচ্ছি। ওপরে আমি তেলটা ছড়িয়ে দিয়েছি। এক সাইডে হয়ে গেলে অপর সাইডটাও একইভাবে চেপে চেপে এইভাবে করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু বেলা ছাড়া পরোটা। সকালে কিন্তু বেলে পরোটা বানানো খুবই ঝামেলার কাজ। আপনারা চাইলে এইভাবে পরোটা বানিয়ে নিতে পারবেন। বেলে পরোটা বানানোর চেয়ে বেলা ছাড়া পরোটা কিন্তু কোনো অংশে কম নয়। আর সারাদিন ধরে এই পরোটাটা অনেক সফট থাকে। আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর লাইক দিতে একদম ভুলবেন না। প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমি একটি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। অসম্ভব মজাদার এই পরোটাটা সকালের নাস্তা হিসেবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব ঝটপট এটি বানিয়ে ফেলতে পারবেন। খুবই সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। ভেতরটাও কিন্তু অনেক নরম। বেলে পরোটা চেয়ে কিন্তু কোনো অংশে বেলা ছাড়া এই পরোটাটা কোনো অংশে কিন্তু কম নয়। একবার বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন। আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।